প্রায় অনেক টমেটো হয়েছিল আল্লাহর রহমতে, অনেক রেখে দিয়েছি, নিজেরা খাইছি। তারপরে এই বাটি ভরে আমার ওয়াইফ এগুলো বক্স করে রাখছিল, আর অনেক খাইছি। মানে প্রায় এত টমেটো হয়েছিল, বাগান করছিলাম টমেটো। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগটা একটু ভিন্ন। তো আমি কিন্তু আসলে বাইরে নাই, তো বাসায় আছি। তো অনেকে ভাবতে পারেন আমার বাসায় পরে টিনের চশমা পড়ছে, তো একটু পড়লাম, ভাবস আর কি, ভাবস। তো আর একটা ভাব চাইতেছে আমার সামনে, তাড়াতাড়ি রেডি হও। তো আজকে হচ্ছে বাসায় আছি, শুক্রবার। তো শরীরটা বেশি ভালো না, একটু জ্বর। তো ভাবলাম হঠাৎ একটা ব্লগ করি, সবসময় বাইরেই করি। তো আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমাদের রান্না হবে হচ্ছে কালা ভুনা। তো আমি রান্না করব আজকে, আপনাদেরকে দেখাবো কিভাবে কি। তো চলেন। তো আমি পুরো রান্না ফিনিশিং করতে পারি কিনা সন্দেহ আছে, আমার ওয়াইফই মনে হয় বাকিটা করতে হবে। তো তারপরে চেষ্টা করব। চলেন আপনাদেরকে দেখাই, আর সবাই দোয়া করবে যাতে দ্রুত সুস্থ হই ইনশাল্লাহ। হাসি খুশিভাবে কথা বলতেছি, তার মানে এই নয় যে পুরো সুস্থ আছি। একটু শরীরটা জ্বর ছিল, তো এখন একটু কমছে। কালকে রাত, পরশুদিন রাত থেকে খুব জ্বর ছিল, কালকে রাতেও। এই দেখেন আমার সাথে কে আসছে, হাই দিয়ে দাও। আচ্ছা, তুমি কি আজকে রান্না করবা? না তো তুমি চশমাটা পরো তো। তোমার চশমা কই? তুমি চশমা নিয়ে এসো, যত দাও, তুমি চশমা নিয়ে এসো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার আম্মা জান এসে পড়ছে আমার সাথে। আম্মা জান, আজকে তুমি তো সবসময় বাইরে যা ব্লগ করো, আজকে কি রান্না হবে? কালা ভুনা। তুমি খাবা? কে রান্না করবে? বাবা? বাবা রান্না করতে, বাবার রান্না ভালো না মায়ের রান্না ভালো? হ্যাঁ, বাবার রান্না ভালো। আর শাবাশ, তোমার তো সবসময় তোমার মা খাওয়া, রান্না করে খাওয়াই না বাবা। আসলে মেয়েরা সবসময় একটু বাবার ভক্তই হয়, এটা নতুন কিছু না, এটা আল্লাহর তরফ থেকেই আসছে, তাই না মা? সবাই আমার মার জন্য দোয়া করবেন। চলেন আজকে আমরা চলে যাই রান্নাঘরে, লেটস গো। এখানে ফ্রিজে এই যে বের করা হয়েছে, গোশত বের করা হয়েছে। এখন এটা ভালো করে ধোয়া হবে। আর এই মশলার প্যাকেটটা কেনার জন্য আমি ধন্যবাদ দিতে চাই আমার বন্ধু ফাহিমকে। হঠাৎ করে আমরা কেনাকাটা করতে গেছিলাম, তো ফাহিম বললো এটা নিয়ে নে, কালা ভুনা খাবি। তো আমারও চিন্তা, অনেকদিন ইচ্ছা ছিল যে আমি এটা কালা ভুনা রান্না করব, আমার ওয়াইফকে বলবো। তো সেটা কিনে নিয়ে আসলাম, ইনশাল্লাহ এখন আজকে রান্না হবে। তো দেখতে থাকেন। আর এই দিকে রান্না হচ্ছে, দেখেন কি, লাউ শাক। লাউ শাক ভাজি কার কার পছন্দ জানাবেন কমেন্ট বক্স। আর এইদিকে দেখেন, বাহ, আমরা সবাই হাতে হাতে করি কাজ। চশমা, আবু কি পেঁয়াজ ধুচ্ছ? দেখছেন, স্টাইল করে কাজ করতে হয়, এটা শিখেন ওর কাছ থেকে। দেখে আমু কি পেঁয়াজ ধুইছ, নিয়ে আসো দিদিকে, পেঁয়াজ ধুইছ? ওরে বাবা, দেখেন ডিজিটাল কি বলে, শেপ শেপ, এই যে শেপ, ডিজিটাল শেপ। ওরে বাবা, কি হাসি দিছে। হ্যাঁ, আমার মা পেঁয়াজ ধুচ্ছে, আর এদিকে লাউ শাক রান্না করতেছে আমার ওয়াইফ, আর আমি করবো কালা ভুনা। তো দেখতে থাকুন পুরো ব্লগটি। আমরা রান্না করার আগে আপনাদেরকে একটু আমাদের ব্যালকনিটা দেখাই। এইদিকে দেখেন আমাদের লাগানো গাছ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে আমার মেয়ে বাজার থেকে করলা কিনে আনছিলাম, সে করলা একটা বিচি ফেলাইছিল। তো আল্লাহর কি রহমত, ওর হাতে আল্লাহ আরও বরকত দিক। এই দেখেন করলা গাছটা এখন কত বড় হয়েছে। এখানে করলা বড় হয়েও করলাও ধরছে, ওই দেখেন উস্তা, এই যে মাশাল্লাহ। এই দেখছেন, আপনারা দেখতেছেন? এই দেখেন এখানে মাচা করে দিচ্ছি ছোট ছোট করে সুতা দিয়ে। ঠিক মতো রোদ পড়তেছে না, রোদ গরমের সময় অনেক বেশি পড়ে, কিন্তু এখন ইদানিং মানে একটু রোদটা কম পড়তেছে আমাদের ব্যালকনিতে। আগে প্রচুর রোদ পড়তো। তো এটা হচ্ছে এই যে বাগান বিলাস, অনেক ছোট ছিল। এই বাগান বিলাসটা অনেক ছোট ছিল, এই দেখেন এখন বড় হয়েছে। যে এই গাছগুলো অনেক ছোট ছোট লাগানো হয়েছিল, অফিস থেকে ছোট ছোট ডাল ভেঙে এনে লাগাইছিলাম। আর এটা হচ্ছে লিলি ফুল গাছ, আর এটা হচ্ছে বেলি ফুল। এই যে বেলি ফুল গাছটা অনেক সুন্দর পাতা ছাড়ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়েছে, অনেক ছোট কিনছিলাম। এটা হচ্ছে লেবু গাছ। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে করলা গাছ। এই করলা গাছটা এত মাশাআল্লাহ বড় হয়েছে, একটা বীজ থেকে আমার মেয়ে লাগাইছিল, এত উস্তাও ধরছে।
তাই না আম্মু, তুমি তাকাইছিল না? হ্যাঁ হ্যাঁ, চলো। এখানে মাংস ধোয়া হচ্ছে। ওকে, এখানে চলতেছে পেঁয়াজ কাটাকাটি। লাউ শাক কিন্তু সকলের প্রিয়, আমাদের বাসার আমি যতটুকু জানি এটা অনেকেরই প্রিয় শাক। আলু দিতে পারলে আরও ভালো হতো। আমরা আলু ছাড়া করছি, ওই দিন আলু দিয়েই খাইছিলাম, আজকে আলু ছাড়া করা হয়েছে। এখানে গোশ, পেঁয়াজ, মশলা রেডি, আর আলাদা আরও মশলা আছে। তো এখন আমরা রান্না বসাবো। তো তার আগে একটু বলে নেই, আমাদের এই চ্যানেলটা হচ্ছে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়ার চ্যানেল। আপনারা বিভিন্ন নতুন নতুন স্থানের ভিডিও দেখতে পারবেন এবং বিভিন্ন রেস্টুরেন্টের কোথায় ভালো ভালো খাবার পাওয়া যায়, শর্টস, লং ভিডিও সবই আমরা ছাড়ি। তো আপনারা সাপোর্ট করলে আমরা ইনশাল্লাহ আরও ভিডিও ছাড়বো এবং সেই ভিডিও দেখে আপনারা সেই লোকেশনে যেতে পারবেন, ঘুরতে যেতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো চলেন আজকে রান্না শুরু করা যাক। ওকে, সবসময় আমার ওয়াইফ রান্না করে, তো আজকে ভাবলাম যে আমি একটু ওকে সহযোগিতা করি। পুরোপুরি আমি শেষ করতে পারবো না জানি, তার হেল্প প্রয়োজন আমার হবেই। দিব এটা। আচ্ছা, পেঁয়াজ দিলাম, এগুলো ব্রেস্তাতে দিয়ে দিব। কতটুকু এটা দাও? 3 চামচ। বিসমিল্লাহ। এই দেখেন, এটা হচ্ছে এই রাঁধুনি রেডিমিক্স কালাবোনা। এখানে 2টা প্যাকেট আছে। তো এটা কিন্তু 2 কেজি মাংসের জন্য, একটু উঁচা করো, 2 কেজি মাংসের জন্য আপনারা কিন্তু সব দিবেন না। 2 কেজি মাংস রান্না করলে এই পুরোটা দিবেন। আর এখানে আমাদের সর্বোচ্চ গেলে হয়তো 1 কেজির মতো গোশ হবে। হ্যাঁ, আমরা যেটা দিচ্ছি এখানে আমরা পরিমাণ মতো দিব। ওকে, এটাকে একটু ভালো মতো ঝাঁকাই নিতে হবে। আর দিব। এটা হচ্ছে আপনারা তারপর প্যাকেটের পিছনে পরে নেবেন, সব লেখা আছে। এটা দিবেন হচ্ছে মাংস যখন চুলায় দিবেন, কালো কালো একটা ভাব চলে আসবে, তখন এই মশলাটা আপনারা ইউজ করবেন, ছোট প্যাকেটটা। যাই হোক, এখন আমরা সয়া সস দিব। আরো দিব। সরষের তেল, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। ওকে,
দাও লবণ দাও। এখন দেওয়া হচ্ছে লবণ। তো আমি আবারও বলছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আরও নতুন নতুন বিভিন্ন জায়গায় নতুন জায়গার এবং খাবারের ব্লগ আমরা দেওয়ার চেষ্টা করব। এবং খুব রিসেন্টলি আমরা খুলনা চুই ঝাল এর গোশত যে রান্না কামরুলের হোটেলে আমরা বা অন্য যে কোনো হোটেল আমরা যাব, সেখানে ভিডিওটা আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনাদেরকে আমরা চুই ঝালের গোশত রান্না দেখাবো। সেটা হচ্ছে একদম ইয়াতে যায়া 0 পয়েন্ট, সেখানে কামরুলের হোটেল আছে আর অনেক অনেক হোটেল আছে। আমি আবারও বলতেছি, খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা সেখানে যাব। গরম গরম ভাতের সাথে দেখবেন চুই ঝালের গোশতের রান্নাটা। তো আমাদেরটাও চুই ঝাল রান্না মানে গরুর গোশ রান্নার চেয়ে কোনো অংশ কম হবে না। চুই ঝাল দিয়ে যে রান্নাটা করে, আমরা চুই ঝাল যদিও দেই নাই। কালারটা দেখছেন, মাশাআল্লাহ। এখানে এখন এটা কি করতেছো? বেরেস্তা বানাচ্ছো। এটা মাংসতে দিলে অনেক সুস্বাদু হবে এবং কিছুটা কালারও আসবে। এগুলো ব্রেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ব্রেস্তা এখন দিয়ে দেওয়া হলো। তো এখন আমরা আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে আসলে খুব ভালো একটা জিনিস, সেটা হচ্ছে টমেটো সস। এই সসটা আমরা মজুত করে রাখছিলাম, মজুত বলতে আমাদের নিজস্ব মানে গাছের যে টমেটো, আমি বাগান করছিলাম। তো দেখেন প্রায় অনেক টমেটো হয়েছিল আল্লাহর রহমতে, অনেকেরই দিয়েছি, নিজেরা খাইছি। তারপরে এই বাটি ভরে আমার ওয়াইফ এগুলো বক্স করে রাখছিল, আর অনেক খাইছি। মানে প্রায় এত টমেটো হয়েছিল, বাগান করছিলাম টমেটো, মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো দেখেন এই টমেটোগুলো এখনো মজুত করে রাখা হয়েছে বক্সে। এখন এখান থেকে কিছু সস মানে লিকুইড করে আমরা একটু গোশতের ভিতরে দেওয়ার চেষ্টা করব। আমরা এই বছর গত বছর শেষেও না, মানে এই বছর যে টমেটো যে সিজন গেল শীতের, হ্যাঁ, তো ধরেন আমরা প্রথম দিকে টমেটো কেনাই লাগেনি এবার বেশি একটা, একদম ক্ষেতের টমেটো খাইছি, আলহামদুলিল্লাহ টাটকা টমেটো খাইছি। এই শীতের সিজন গেল, তারপরে যে এখন আমরা ফ্রিজে আরো অনেক ডিব্বাগুলো ভরে রাখছিল, সেগুলা বের করে তরকারিতে দিয়ে দিয়ে খাইলাম। এখন এই একটা বক্স আছে, এখনো অনেক, এই বক্সটা অনেক বড়। আর এদিকে কিন্তু চুলায় অলরেডি বসানো হয়েছে, এখন কিন্তু কালার চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু সস দেওয়া হবে এখন, টমেটো সস দেওয়ার আগে চলেন আমরা একটু আমার বাচ্চার মুখে কয়েকটা ছড়া শুনবো। বন্ধুরা, এখন আমাদের সামনে উপস্থিত আছেন আমার মেয়ে ইসমাত জাহান আফিয়া। এখন আপনাদের সাথে একটু কথা বলবে আর একটা কবিতা শোনাবে। বলেন মা। আসসালামু আলাইকুম, আমি একটা সবাইকে কবিতা শোনাবো। হ্যাঁ, শোনান। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে দাও, ধান মাংলে মুড়ো দিব, মাছ কাটতে মুড়ো দিব, কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, টিপ দিয়ে যা। আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, শাবাশ, তালি। আরেকটা পায়রাগুলো ছোটন বেড়েছে, ওই বাড়িতে এসছে ট্রেনে, নাইতে নেমেছে, কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগে। ও মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। তারপর আতা গাছে তোতা পাখিটা
মাশাআল্লাহ, গুড গুড, ভেরি গুড। হ্যাঁ বলো। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, lie, no, Papa. Open your mouth, ha, ha, ha. ওকে, তালে তালে তালে, গুড। আচ্ছা আম্মু, আজকে তুমি কি খাবা? আজকে কি রান্না হচ্ছে? কালাভুনা তোমার পছন্দ? ওকে, সবাইকে কিছু বলবা তুমি? আসসালামু আলাইকুম, আমাদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবে। রান্না হয়ে গেছে, আমি বসায় দিছিলাম সবকিছু মাখায় টাকায় একদম হালকা পাতলা নাড়াচা দিয়ে, বাকি ফিনিশিং দিচ্ছে আমার ওয়াইফ। অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। তো একদম অনেকক্ষণ চুলায় ছিল, একদম গোশটা খুব নরম নরম হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, বেশি বেশি আমাদের ব্লগ দেখবেন, আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এই চ্যানেলটি যেহেতু ঘোরার এবং বিভিন্ন জায়গায় খাবার দাবারের, ট্রাভেল অ্যান্ড ফুড, আমরা খাবারের রিভিউ দিব এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। এই ঘোরার ফাঁকে খাবারের রিভিউ দেবো আপনাদেরকে, নতুন নতুন জায়গার সন্ধান দিব, আপনি যাতে ঘুরতে যেতে পারেন এবং ভালো ভালো খাবারের সন্ধান দিব যাতে খেতে পারেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর একটা ব্লগ তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, আপনার এটা এডিটিং করা, এই করা, ক্যামেরা ধরা অনেক কষ্ট হয় সবারই, যারা যারা ব্লগ করে। কেউ মাঝে কমেন্ট করবেন না, তো সাপোর্ট করবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ভালো কমেন্ট করবেন, ভালো না লাগলে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে অনেকে দেখতে পারে। তো আল্লাহ হাফেজ, আজকে ভিডিও এই পর্যন্ত।